আমি কথা দিয়েছিলাম যে ত্রিকোণমিতি পার্ট 5 নিয়ে আসবো, যেখানে গুণিতক কোণ নিয়ে আলোচনা করব। এখানেও গুণিতক কোণের সমস্ত আইডেন্টিটিগুলো আমি এক এক করে প্রমাণ করব এবং তারপরে কিছু অঙ্ক করে দেব। সবার প্রথমে প্রশ্ন হলো গুণিতক কোণ বলতে কি বোঝায়, গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল বলতে কি বোঝায়। আচ্ছা, ধরে নিলাম এ হচ্ছে যে কোনো একটি কোণ, ওকে। তাহলে 2a, 3a, 4a, 5a এই কোণগুলোকে বলা হবে এই কোণের গুণিতক কোণ। অর্থাৎ অনেকটা ওই গুণিতকের মতো, যেরকম ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে গুণিতক পড়েছিলাম, 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, মানে 5x1, 5x2, 5x3 এই সংখ্যাগুলো হচ্ছে কি 5-এর গুণিতক। এখানেও তাই, এর গুণিতক হচ্ছে 2a, 3a, 4a, 5a, অর্থাৎ 2a, 3a, 4a, 5a, 6a এরকম করে যে কোণগুলো পাবো আমরা সেই কোণগুলোকে বলা হবে এ কোণের গুণিতক কোণ। এই চ্যাপ্টারে গুণিতক কোণের যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো রয়েছে সেগুলোকে আমরা এ কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের আকারে প্রকাশ করব। মানে 2θ থাকলে সেটাকে থিটার আকারে নিয়ে আসবো, 3θ থাকলে তাকে থিটার আকারে নিয়ে আসবো। তো সবার প্রথমে যেটা করবো, sin 2θকে কিভাবে লেখা যায়, sin 2θ। ওকে, sin 2θ সমান আমি কি লিখতে পারি, sin θ প্লাস θ। sin a প্লাস বি টাইপের আসলো, তাহলে কি হবে sin a প্লাস বি কি হয়, sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখানে a বলতে কত থিটা, cos θ, sin θ cos θ, sin a cos b, এটা a এটা b, প্লাস cos a sin b, অর্থাৎ সবই তো থিটা, এখানে এও থিটা বিও থিটা। তাহলে sin θ cos θ, এখানেও sin θ cos θ আসলো, তাহলে আলটিমেটলি কত আসলো 2 sin θ cos θ। তাহলে sin 2θকে লেখা যায় কি 2 sin θ cos θ, এটা একটা আইডেন্টিটি। ওকে, আবার 2 sin θ cos θ, তো 2 sin θ বাই cos θ ইন্টু cos স্কোয়ার থিটা লেখা যায়, যেখানে 2 sin θ বাই cos θকে লিখবো 2 tan θ, আর cos স্কোয়ার থিটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কত আসবে sec স্কোয়ার থ। তাহলে আলটিমেটলি কত আসলো 2 tan θ বাই 1 প্লাস tan স্কোয়ার থ। sin 2θকে এভাবেও লেখা যায়। এই দুটো হচ্ছে sin 2θর আইডেন্টিটি, এটা একটা এটা একটা। ওকে, sin 2θ হয়ে গেলে এরপরে আসবে cos 2θ। দেখা যাক cos 2θকে কতভাবে লেখা যায়। cos 2θ, cos 2θ সমান কি লিখবো, ওই cos একইভাবে θ প্লাস θ, অর্থাৎ cos a প্লাস b। তাহলে কি হবে cos a cos b, মানে cos θ মাইনাস sin a sin b, তাহলে sin θ sin θ। তাহলে কত আসলো cos স্কোয়ার থ মাইনাস sin স্কোয়ার থ, এটা আসলো cos 2θ কে এইভাবে লেখা যায়, এটা একটা আইডেন্টিটি। ওকে, তাহলে cos 2θকে থিটার আকারে রাখলাম, cos স্কোয়ার থ মাইনাস sin স্কোয়ার থ আসলো। এবার এই cos স্কোয়ার থ মাইনাস sin স্কোয়ার থ কি লিখতে পারি, এটা 1 মাইনাস sin স্কোয়ার থ মাইনাস sin স্কোয়ার থ, তাহলে কত আসলো 1 মাইনাস 2 sin স্কোয়ার থ। তাহলে cos 2θ সমান 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটাও লেখা যায়। আবার এখান থেকে আমি লিখতে পারি cos 2θ সমান cos স্কোয়ার থ মাইনাস, এটা sin স্কোয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস cos স্কোয়ার থ। তাহলে কি পেলাম cos 2θ সমান 2 cos স্কোয়ার থ মাইনাস 1। ওকে, এখান থেকে লেখা যায় 2 sin স্কোয়ার থ সমান 1 মাইনাস cos 2θ। 2 sin স্কোয়ার থ সমান 1 মাইনাস cos 2θ, এটা দিলাম 1 নাম্বার। আর এখান থেকে আমি লিখতে পারি 2 cos স্কোয়ার থ ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2θ, এটা হচ্ছে 2 নাম্বার। এই দুটাও হচ্ছে এক একটা আইডেন্টিটি। এবার আমি যদি 1কে 2 দিয়ে ভাগ করি, 1 ভাগ 2 করে পাই, বাঁ দিকে কত থাকছে 2 sin স্কোয়ার থ, আর এখানে 2 cos স্কোয়ার থ, ভাগ করলে অবভিয়াসলি tan স্কোয়ার থ হবে। tan স্কোয়ার থ ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2θ বাই 1 প্লাস cos 2θ, এটাও একটা খুবই প্রয়োজনীয় আইডেন্টিটি। tan স্কোয়ার থ ইকুয়াল টু 1 মাইনাস cos 2θ 1 প্লাস cos 2θ। আমি হয়তো খুব স্পিডে পড়াচ্ছি, তোমরা একাধিকবার দেখে নেবে ভিডিওটা, তাহলে কোনো সমস্যা হবে না, বা একটু স্লো করে দেখে নেবে। tan স্কোয়ার থিটার মান পেয়ে গেলাম এভাবে। তাহলে cos 2θকে দুভাবে কতভাবে লেখা যায়, cos 2θ হচ্ছে cos স্কোয়ার থ মাইনাস sin স্কোয়ার থ, আবার 1 মাইনাস 2 sin স্কোয়ার থ, আবার 2 cos স্কোয়ার থ মাইনাস 1। আবার এখান থেকে
ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস টু থিটা 1 প্লাস কস টু থিটা নিয়ে আসলাম এই দুটোর সাহায্য নিয়ে। দেখি কস টু থিটাকে আরও কোনোভাবে লেখা যায় কি না। কস টু থিটা কী ছিল? কস টু থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি কি করব, জোর করে কস স্কোয়ার থিটা কমন নিব, তাহলে কি হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা হবে। এখানে কস স্কোয়ার থিটা কমন নেওয়া মানে কি সম্পূর্ণটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করা, তাহলে এখানে থাকলো 1 আর এখানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটাকে আমি নিচে নিয়ে আসবো, তাহলে উপরে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আর এখানে সেক স্কোয়ার থিটা, তাহলে কত আসলো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটাও হচ্ছে কস টু থিটার আর একটা আইডেন্টিটি। তাহলে কস টু থিটা দিয়ে এই কয়টাই থাকলো মোট। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ট্যান টু থিটা। দেখা যাক ট্যান টু থিটা দিয়ে কি আসে। ট্যান টু থিটা সমান কি হবে, একইভাবে ট্যান থিটা প্লাস থিটা, অর্থাৎ ট্যান এ প্লাস বি ওই আকারে এসেছে। ট্যান এ প্লাস বির ফর্মুলা কী ছিল, ট্যান এ প্লাস ট্যান বি, নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে কি পেলাম আলটিমেটলি, ট্যান টু থিটা সমান 2 ট্যান থিটা আর এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা একটা আইডেন্টিটি। তো টু থিটা দিয়ে যতগুলো ছিল সব হয়ে গেল, সাইন টু থিটা, কস টু থিটা, ট্যান টু থিটা। এবার আসবে 3 থিটা দিয়ে কিছু আইডেন্টিটি। সবার প্রথমে সাইন 3 থিটা দিয়ে কি আসে দেখি। সাইন 3 থিটা, সাইন 3 থিটাকে কি লিখবো আমি, সাইন 2 থিটা প্লাস থিটা। ওকে, সাইন এ প্লাস বি কি হয়, সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন 2 থিটার জায়গায় কি লিখবো, সাইন 2 থিটার জায়গায় লিখবো 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে কস থিটা তো রয়েছে, তাহলে কস স্কোয়ার থিটা দিয়ে দিই একবারে, প্লাস কস 2 থিটার জায়গায় লিখবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। একটু আগেই প্রমাণ করলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে কত আসলো 2 সাইন থিটা, এখানে কস স্কোয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কত আসলো সাইন থিটা মাইনাস 2 সাইন কিউবড থিটা। ওকে, এবার এটা গুণ করলে কত হবে, 2 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউবড থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2 সাইন কিউবড থিটা। তাহলে আলটিমেটলি কত আসলো 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউবড থিটা, অর্থাৎ সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউবড থিটা। ওকে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কস 3 থিটার ফর্মুলা। দেখি কি আসে। অ্যাকচুয়ালি এগুলো ফর্মুলা নয়, সব হচ্ছে আইডেন্টিটি, অভেদ। ফর্মুলা আর অভেদের মধ্যে পার্থক্য আমি পরে কোনো একটা ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো, কাকে ফর্মুলা বলে, কাকে আইডেন্টিটি বলে, কাকে ইকুয়েশন বলে, সব আমি পরে কোনো একটা ভিডিওতে ভালো মতো বুঝিয়ে দেবো। এরপর আসছে কস 3 থিটা। ওকে, কস 3 থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, কস 2 থিটা প্লাস থিটা, কস 2 থিটা প্লাস থিটা। তাহলে কত হবে, কস এ প্লাস বি মানে কস এ কস বি, তাহলে কস 2 থিটা কস থিটা মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ সাইন 2 থিটা সাইন থিটা। তাহলে কস 2 থিটাকে কি লিখবো, 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। আগের যে আইডেন্টিটি প্রমাণ করলাম সেখানে কস 2 থিটার জায়গায় লিখেছিলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, কারণ কি সেটা সাইন দিয়েছিল সম্পূর্ণটা। এখানে কস 2, এখানে কি কস দিয়ে রয়েছে, তাই কস 2 থিটার জায়গায় লিখলাম 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 কস থিটা, মাইনাস সাইন 2 থিটা কি হবে, 2 সাইন থিটা কস থিটা, তার সাথে সাইন থিটা গুণ আছে, 2 সাইন 2 থিটার জায়গায় লিখলাম 2 সাইন থিটা কস থিটা, তার সাথে সাইন থিটা গুণ যেহেতু রয়েছে এখানেই সাইন স্কোয়ার থিটা দিয়ে দিলাম। তাহলে কত আসলো 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা মাইনাস 2 কস থিটা, আর এই সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে কত আসবে 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 2 কস কিউব থিটা। তাহলে আসলো কত 4 কস কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটাই হচ্ছে cos 3 থিটার আইডেন্টিটি। cos 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ওকে, এরপর বাকি থাকলো tan 3 থিটা। একদমই সহজ, tan 3 থিটাতে কিছুই নেই। tan 3 থিটা আমরা জানি tan a প্লাস b
plus c is equal to tan a plus tan b plus tan c minus tan a tan b tan c divided by 1 minus tan a tan b minus tan b tan c minus tan c tan a. ওকে, এবার যদি আমরা a is equal to b is equal to c is equal to থিটা ধরি, তাহলে কি আসবে? থিটা প্লাস থিটা প্লাস থিটা মানে 3 থিটা, তাহলে tan 3 থিটা is equal to এখানে tan থিটা প্লাস tan থিটা প্লাস tan থিটা হবে, কারণ a b c সবই তো সমান থিটা ধরেছি, তাহলে কি হবে 3 tan থিটা হবে মাইনাস tan থিটা tan থিটা tan থিটা, তাহলে কি হবে tan কিউব থিটা 1 মাইনাস এটা হবে tan স্কোয়ার থিটা, এটাও হবে tan স্কোয়ার থিটা, এটাও হবে tan স্কোয়ার থিটা, তাহলে 3 tan স্কোয়ার থিটা, এটাই হচ্ছে tan 3 থিটার আইডেন্টিটি। ওকে, ক্লিয়ার? তাহলে সমস্ত আইডেন্টিটি প্রমাণ হয়ে গেল এখানে গণিতক কোণের। এরপর আমি কিছু অঙ্ক করাই। এক নাম্বার, প্রমাণ করো sin 3 থিটা বাই sin থিটা sin 3 থিটা বাই sin থিটা মাইনাস cos 3 থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু 2। এটা প্রমাণ করতে বলেছে। ওকে, কোনো ব্যাপার না, লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত? এটা, তাহলে sin থিটা cos থিটা হবে লসাগু, sin থিটা cos থিটা লসাগু, গুণ করলে কত হচ্ছে এখানে? sin থিটা গেছে sin 3 থিটা cos থিটা মাইনাস cos 3 থিটা sin থিটা, তাহলে উপরে কত আসলো? উপরে আসলো sin a cos b মাইনাস cos a sin b অর্থাৎ sin a মাইনাস b, তাহলে sin 3 থিটা মাইনাস থিটা অর্থাৎ sin 2 থিটা, আর নিচে কত আসলো? sin থিটা cos থিটা। ওকে, উপরে sin 2 থিটা কি লিখবো? 2 sin থিটা cos থিটা, আর এখানে কত রয়েছে? sin থিটা cos থিটা, তাহলে এটা কাটলো, এটা কাটলো, আলটিমেটলি কত? 2। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। নেক্সট অঙ্ক, তোমরা প্রয়োজনে এই পেজটা এই সময়টা পজ করে দেখতে পারো যদি কোনো অসুবিধা হয় বুঝতে। 2 নম্বর অঙ্ক, প্রমাণ করো কি আছে এখানে? 1 প্লাস cos 2 আলফা 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা ইজ ইকুয়াল টু cot আলফা। এটা প্রমাণ করতে বলেছে, কোনো ব্যাপার না, একদমই সহজ অঙ্ক। আমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দিস। এবার 1 প্লাস cos 2 আলফার জায়গায় লিখবো 2 cos স্কোয়ার আলফা। ওকে, আর sin 2 আলফার জায়গায় লিখবো 2 sin আলফা cos আলফা। 1 মাইনাস cos 2 আলফার জায়গায় লিখবো 2 sin স্কোয়ার আলফা, আর sin 2 আলফার জায়গায় একইভাবে 2 sin আলফা cos আলফা। উপরে কত কমন নেওয়া যায়? 2 cos আলফা কমন নেওয়া যায়, 2 cos আলফা কমন দিলে পড়ে থাকলো cos আলফা প্লাস sin আলফা, আর নিচে 2 sin আলফা কমন দিলে পড়ে থাকলো sin আলফা প্লাস cos আলফা। এটা কেটে যায়, 2 কেটে যায়, তাহলে কত আসলো? cot আলফা। রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরের অঙ্ক, tan থিটা সমান sec 2 আলফা হলে দেখাও যে sin 2 থিটা সমান 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা 1 প্লাস
10⁴ আলফা। আচ্ছা, ভাগযোগের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে একটা। ঠিক আছে, সলিউশন দেওয়া আছে কি tan থিটা সমান sec2 আলফা। তাহলে tan থিটা সমান 1/cos2 আলফা। এবার আমি ভাগযোগ করব, ভাগযোগ করলে কত হবে tan থিটা -1 আর এখানে tan থিটা +1। তাহলে আলটিমেটলি কত আসলো 1 - cos2 আলফা 1 + cos2 আলফা, যাকে আমরা লিখব tan² আলফা। ওকে, এবার আমি স্কোয়ার করব। tan⁴ আলফা আছে, বোঝাই যাচ্ছে tan⁴ আলফা নিয়ে তারপরে ভাগযোগ যোগভাগ কিছু একটা করতে হবে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে tan থিটা -1 স্কোয়ার আর এখানে tan থিটা +1 তার স্কোয়ার করলে কত আসলো tan⁴ আলফা। ওকে, এবার এটাকে আমি tan থিটা +1 স্কোয়ার বাই tan থিটা -1 স্কোয়ার লিখবো। তাহলে এখানে কি 1/tan⁴ আলফা। এবার ভাগযোগ করতে হবে, সেটা বোঝাই যাচ্ছে। ভাগযোগ করলে কত আসবে tan থিটা +1 স্কোয়ার মাইনাস tan থিটা -1 স্কোয়ার আর এখানে tan থিটা +1 স্কোয়ার প্লাস tan থিটা -1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - tan⁴ আলফা 1 + tan⁴ আলফা। ওকে, তাহলে উপরে কত হবে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার কত হয় 4ab। তাহলে 4 tan থিটা 1 আর এখানে 2 × tan² থিটা +1 2 × a² + b² a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এখানে 1 - tan⁴ আলফা 1 + tan⁴ আলফা। ওকে, নেক্সট 2, তাহলে কত আসলো 2 tan থিটা 1 + tan² থিটা ইজ ইকুয়াল টু, এটা যা আছে তাই হবে। তাহলে কত আসলো sin 2 থিটা ইজ ইকুয়াল টু 1 - tan⁴ আলফা বাই 1 + tan⁴ আলফা। ওকে, তাহলে গুণিতক কোণ এই পর্যন্তই থাকলো। আমি ত্রিকোণমিতির ক্লাস আর নেব না। গুণিতক কোণের আইডেন্টিটিগুলো যেরকম, অংশকোণের মানে এর পরের চ্যাপ্টারের আইডেন্টিটি একই রকম, তোমরা একাই করতে পারবে অংশকোণের অঙ্কগুলো। এরপর আমি বিন্যাস সমবায় নিয়ে আসবো। বিন্যাস সমবায়ের উপর কয়েকটা ক্লাস করার পর প্রবাবিলিটিতে যাব। ওকে, তোমরা আমার সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবে এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে। সবাইকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে আমার প্রত্যেকটা ভিডিওই তারা দেখতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমি কিন্তু সহজ অঙ্কগুলোই করে দিলাম, কঠিন অঙ্কগুলো আমি তোমাদের জন্যই রাখলাম।